ব্যবসা করতে পারতেছে, ঠিক না? আমরা মাদকের বিরুদ্ধে সকলে থাকবো। মাদক ব্যবসায়ী আপনারা একটু অবগত আছেন মনে হয়, কিশোরগঞ্জ শহরের মধ্যে মণিপুর ঘাট ছিল মাদকের আখড়া। ওই জায়গায় আমরা মানুষের মাধ্যমে প্রতিবাদ মুখর হইয়া কিন্তু আইন হাতে তুলে নিতে দেই নাই। দুই পক্ষ রামদাওনিয়া ব্যবস্থা ছিল, ওইটার মাঝে আমি দাঁড়াইছি। মাদক ব্যবসায়ী তারা মাদক ছেড়ে দিয়ে ঘোষণা দিয়ে আসছে যে আমরা মাদক ছেড়ে দেব, আমরা মাদক ব্যবসা করব না। আমরা প্রয়োজনে এই এলাকার মধ্যে আমরা এইভাবে কাজ করতে চাই। সকলে মিলে যদি আমরা মাদকের বিরুদ্ধে থাকি কোনো সমস্যা হবে না, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মাদক ব্যবসা যেমন অন্যায়, ঠিক আছে, এমন যদি কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়া হয় এটা অন্যায়। আমরা ভালো কাজ করতে গিয়ে আইনের বিরুদ্ধে যাওয়ার দরকার আছে কি? তাইলে আমরা সকলে মিলে হয়তোবা মাদক ব্যবসায়ী আপনাদের এলাকারই, আপনাদের প্রতিবেশী, যদি তাকে বুঝায় আপনারা সকলে মিলে, মাদক ব্যবসায়ী একজন, দুইজন, তিনজন, চারজন থাকতে পারে, এই গ্রামের মাঝে শয়ে শয়ে লোক আছেন, সকলে মিলে তাকে বুঝাবেন। বুঝের পর যদি না আসে, আমরা তো আছি, আইন শৃঙ্খলা একবার ধরে দেব, জামিন পেয়ে আসবে, পুনরায় আবার গ্রেপ্তার হবে, তাদের জেলের মধ্যে বারবার আসা যাওয়ার মধ্যে থাকবে। এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার। বারবার তারা আসা যাওয়া, তাদের আমরা ধরে দেব, আবার জামিন পাবে, জামিন পেয়ে বাড়িতে আসতে আসতে আবার গ্রেপ্তার হবে, এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। কিন্তু তাদের প্রতি মানে আমরা যেন কেউ যেন আইন নিজের হাতে তুলে নেয়নি, এটার ব্যবস্থা থাকতে পারে। আমার সাথে একমত আপনারা? আজ থেকে এই এলাকার মাঝে মাদক ব্যবসা যাই করবে এবং মাদক সেবন যে করবে তাকে আপনারা ধরবেন, আমাদের হাতে দেবেন, আমরা ব্যবস্থা নেব। যাবত আমরা 5 বছর 7-8 বছর ধরে প্লাস এদেরকে হাতে পাওয়া হাফেজ কোন কুরআন কোন মাস্টার পাস কোন এদেরকে হাতে পাওয়া ধরে মনে হয় 100 বার জেল গেছে। ঈদের 4 দিন আগে ওরা জেল গেছে। 1 লাখ লাগে সিআইডি লোক হায়াসে আয়ে এন্দাজা গুরান্দা আর কান্দা আমি নিজো আমি কে রাখতেছি আমার মোবাইল নিছে গেল। একটা বিষয় হচ্ছে অপরাধ করতেছে, জেলে যাচ্ছে, আমাদের পুলিশের কাজ কি? তাকে ধরে দেওয়া, আর আদালতের কাজ হচ্ছে বিচার করা, জামিনও দিতে পারবে, বিচারও করতে পারবে, আটক রেখে। আমরা আমাদের কাজটা, আদালত নিয়ে আমরা কোনো কথা বলবো না, আমরা আমাদের কাজটা করব, কিন্তু এটা আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা চিন্তা করে দেখেন, কিশোরগঞ্জে যে পরিমাণ আমরা পুলিশ আছি, 11টা ইউনিয়ন, কিশোরগঞ্জ পৌরসভা অনেক বড়, আর অপরাধী এই ব্যবসা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আমরা ধরতেছি। আপনি নিজে জানেন যে ধরার পর আবার জামিন পেয়ে আসে, আবার করে, জামিন পেয়ে আসে যেন আর করতে না পারে, এটার জন্য সামাজিক পুনর্বাসন দরকার। আপনারা মণিপুর ঘাটে যেটা করছে, আমরা কিন্তু এই বিখ্যাত মাদক ব্যবসায়ী যার বিরুদ্ধে 20টা মামলা আছে, সেও ঘোষণা দিচ্ছে ছেড়ে দেবে, এবং তারাকে আমরা ওয়াচে রাখছি। এক মাসের মধ্যে এখনো তারা ওই অপরাধে যায় নাই। আমরা চেষ্টা করবো, আমাদের এমপি মহোদয়, আপনাদের এমপি মহোদয় জানেন, অন্য অঞ্চলের থেকে অনেক ভালো একজন ভদ্রলোক, মাটির মানুষ আপনার এমপি পাইছেন, ডাক দিলে আপনাদের কাছে চলে আসে, রিকশায় যায়, হাইটে যায়, এই হোন্ডাটা যায়, গাড়িটা চলে না। তাইলে এমন এমপি পেয়ে আপনাদের এলাকায় খারাপ থাকতে পারে না, কিন্তু খারাপ যেন করতে না পারে এটার জন্য সামাজিক ভাবে সকলে মিলে ইয়া করতে হবে, কিন্তু নিজেরা বিশৃঙ্খলা করা যাবে না, ঠিক আছে? বিশৃঙ্খলা যেন না হয়, এটা সমাজের যারা মুরব্বী আছে তাদেরকেও মানতে হবে, এবং এই যে নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তাদের মানতে হবে। যে আপনাদের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এলাকা, এই এলাকায় না, এই এলাকায় ওই সমস্যাগুলো জানাবেন, ওরা আমাদের সাথে শেয়ার করে। আপনাদের সব রাইত কোন মসজিদের জন্য আমি এর আগে কথা বলে গিয়েছি, এই যে কথা বলে গিয়েছি, এগুলো বলার অর্থ কি? আসলে অনেক ব্যস্ত থাকি, তো আমার ইচ্ছা হয় প্রতি মসজিদে, প্রতি মহল্লায় যেতে, কিন্তু আসলে প্রতি গ্রামও যাওয়া সম্ভব না। 216টা গ্রাম আছে, পৌরসভা বাদ দিলেই 216টা গ্রামে যদি প্রতিদিন একটা গ্রামে যাই, তাও তো 216 দিন লাগে, ঠিক না? তো এটা সময়ের ব্যাপার। মাদক যেটা সারা বাংলাদেশে বিস্তার লাভ করছে, এটা আমরা যদি সকলে সোচ্চার হই, সকলে সচেতন হই, আস্তে আস্তে এটা দূর হয়ে যাবে। একদিনে সিনেমা স্টাইলে কিন্তু দূর করা যাবে না, এটা আস্তে আস্তে দূর করতে হবে। এনে যারা উপস্থিত আছেন সকলে মিলে সকলের পরিবারকে চেক দেন। আপনার আমার সন্তানকে সন্ধ্যার পরে কোথায় যাচ্ছে, যে ছাত্র সে পড়ার টেবিলে বসবে, সন্ধ্যার পরে তার এসে পড়ার টেবিল, লেখাপড়া করবে, খাওয়া দাওয়া করবে, ঘুমিয়ে পড়বে, বাজে আড্ডায় যাচ্ছে কিনা। আমরা যারা অভিভাবক আছি সকলে মিলে যদি আমাদের সন্তানকে, আমাদের ভাই ভাগিনা যারা আছে, ভাতিজা চেক দিতে পারি, মাদক ব্যবসা এমনি দূর হয়ে যাবে।
বাইরের কোনো লোক যদি এই জায়গায় কিনতে আসে তারে আটক রেখে আমাদের খবর দেবেন। ওই যে ওই বড় বাড়ির যে মসজিদ ওই জায়গায় আমি বলার পরে ওই দিনই কিন্তু অনেকগুলো ধরা হয়েছে। গ্রামের লোক ধৈর্য ধরে আমাদের খবর দিচ্ছে, আমরা তাদের চালান দিচ্ছি। এতে করে হয়েছে ওই এলাকাটা মনে হয় বিভিন্ন সময় খবর আসে যে আগে থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে। তা আপনারা যে সোচ্চার হয়েছেন আপনাদের এলাকাও ভালো হবে আশা করি সকলে মিলে। কিন্তু আবারও বলি আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এটা সকলে মিলে সকলে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেন। ঈদ মাত্র গেছে, আমাদের পুলিশও অনেকে ছুটিতে আছে দেখেন, তারপরেও কিন্তু দৌড়ে আসতে হয়েছে। কারণ আমি চাই না আমার এলাকায় কোনো বিশৃঙ্খলা হোক। মাদকের বিরুদ্ধে আমরা 0 টলারেন্স, 100% আমরা এটার বিরুদ্ধে সকলেই। যদি আমার পুলিশ, আমার থানা পুলিশ যদি বলে, আমি অনেক সবার সামনে ঘোষণা দিয়ে যাচ্ছি, থানা পুলিশ যদি কোনো মাদকের সাথে সম্পৃক্ত হয়, কোনো মাদক ব্যবসায়ীর কাছে এসে কোনো কিছু উস্কুত দাবি করে, তাকে আটক রেখে আমাকে সংবাদ দিবেন, তাকে ব্যবস্থা নেব। আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি যে আমার থানার পুলিশ কোনো মাদক ব্যবসা এবং জুয়ার সাথে সম্পৃক্ত নয়। তারপরে আমার চোখ ফাঁকি দিয়ে যদি কেউ করে, ওইটা আপনারা আটক রেখে আমাকে সংবাদ দিবেন। সুন্দর কথা বলছেন। গতকালকে রাত্রে আপনার পুলিশ সহ ডিএসপি শাহ আলম ভাই সহ আর আমাকে লক করছে। আমি লতিফপুরে ছিলাম, আয়সা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পরে শত শত ছেলেরা ছিল। এদের সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছে, 3টার পরে আমরা বসবো, বসে আপনারা সহ একটা সামাজিক পরিবেশে এটা প্রতিবাদ করব। যদি ওই নেশা বিক্রয়তারা যদি আমাদের ছেলেদেরকে উস্কানি দেয়, তাহলে তো এরকম হতেই পারে, করতেই পারে। তারপরেও বাবা ভাই সকলকেই বলি, গতকালকে রাত্রে যেটা বলছি যে আইনের কাজটা আমরা হাতে না নেই, আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি, তাহলে ব্যক্তিগত জালাসি যাতে এটার মাঝে ঢুকিয়া না কোনো কাজ না করতে পারে। ব্যক্তিগত জালাসি মেটানোর জন্য সামাজিক প্রতিবাদ না, সামাজিক প্রতিবাদ এক জিনিস, ব্যক্তিগত জালাসি আরেক জিনিস। প্রশাসনের লোকজন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে। আমরা আমাদের ওসি মহোদয় সাহেবকে বলতে চাই, আমিও ফোন দিছিলাম, বলতে চাই আমরা কমিউনিটি পুলিশের মাধ্যমে একটা আলোচনা করে একটা ডেট করে সকল নেতৃবৃন্দ সহ এদেরকে নিয়ে আমরা থাকবো তোমাদেরকে সহ, তোমাদের সহযোগিতায় আমরা চেষ্টা করব কমিউনিটি পুলিশের মাধ্যমে সুশিক্ষিত ছেলেদেরকে দিয়ে আমরা কমিউনিটি পুলিশ করব। ওই কমিউনিটি পুলিশ সহযোগিতা করবে বিট পুলিশের সাথে, প্রশাসনিক লোকজনের সাথে সহযোগিতা থাকলে আমার মনে হয় এই নেশা ব্যবসাটা থাকবে না। আমাদের সার্বিক সহযোগিতা, আমাদের ওসি মহোদয় আমাদেরকে সহযোগিতা করবে, আপনাদের সহযোগিতা লাগবে, তাহলে সমাজ ভালো থাকবে। আজার ভাই, এটাই আমার কথা। ভাই কই ভাই, আমরা আগামী